ডিয়ার স্টুডেন্টস, আবার হাজির হয়েছি এবিটিএ টেস্ট পেপারের 60 নম্বর পাতার 60 পেজ নাম্বার 60 ভৌতবিজ্ঞানের যে পেজটি আছে তার এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উত্তর নিয়ে। চলো আমরা খুব দ্রুততার সাথে এই পেজটি সমাধান করার চেষ্টা করব। সূর্যালোকের কোন রশ্মি সোলার কুকারের কাজ করে? অবশ্যই এটা হবে ইনফ্রারেড আইআর রশ্মি। তারপর বলেছে পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে ওই একই চাপ ও উষ্ণতায় 3v আয়তন CH4 গ্যাসের অণুর সংখ্যা কত হবে? এটা হবে 3xt। যেহেতু ভি আয়তনে এক্সটি তাই 3v আয়তনে 3x। পেজ নাম্বার 60, যেহেতু এটা 61 পেজ তাই আগের পেজটা এদিকটা 60 পেজ দেখিয়ে দিচ্ছি আমি 60। এরপর 1.3 জলের বাষ্প ঘনত্ব যদি 9 হয় তখন এটি যে অবস্থায় থাকে সেটা কি হবে? দেখো, জলের বাষ্প ঘনত্ব, বাষ্প মানেই হচ্ছে গ্যাসীয়র মধ্যে পড়ে যাচ্ছে, তাও বলছি বাষ্প ঘনত্ব 9, তাহলে অবশ্যই এটা গ্যাস অবস্থায় থাকবে। দেখো, বাষ্প ঘনত্ব 9 হলে আণবিক ঘনত্ব কত হবে? 9 দুগুণে 18, যেহেতু এম হচ্ছে 2d, এম সমান কি 2d, তাহলে 2 × 9 মানে কত হচ্ছে? 18। তাহলে বাষ্প ঘনত্ব যদি 18 হয়, এবার এই আণবিক ভর 18, জলের আণবিক ভর কিন্তু 18-র সঙ্গে মিলে যায় এবং এটি গ্যাসীয় অবস্থায়। তাপীয় রোধের একক কি? তাপীয় রোধের একক হচ্ছে ডব্লু ইনভার্স কে। ঠিক আছে, W⁻⁻1 কে। কেন? তাপ পরিবাহিতাঙ্কের এককের উল্টোটা হবে তাপীয় রোধের একক। আচ্ছা, কোনো উত্তল লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরে সদ্বিম্ব যদি গঠিত হয় তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো, এটা আগের পেজে, আগের ভৌতবিজ্ঞানের যে 25 নম্বর পেজ ছিল তাতে একটা সেম এইরকম কোশ্চেন ছিল, যাতে বলা ছিল, একই কথা বলা ছিল যে খুব সম্ভবত ওটার উত্তর হয়েছিল 30 সেন্টিমিটার 15 হয়েছিল। তো এখানে যেহেতু 60 সেন্টিমিটার আছে তাই 2f সমান 60 হবে, 2f সমান 60 হবে, তাহলে f সমান হবে 30 সেন্টিমিটার। বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ, এই অঙ্কটাও আগের পেজেরই মতো, যে কোনো মাধ্যমে আলোর বেগ 2.5 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মিউ সমান হচ্ছে c/v। ওপরে আলো, শূন্য মাধ্যমে আলোর বেগ, নিচে হচ্ছে ওই মাধ্যমে আলোর গতিবেগ। তো আলটিমেটলি 10⁸ উপরে নিচে কেটে যাবে, তাহলে ওপরে হবে 3, নিচে হবে 2.5। তো এটা দশমিক তুল্য হয়ে যাবে, 10 দিয়ে গুণ হবে 30/25 মানে হবে 6/5। তো 6/5 অ্যান্সার হবে। এরপর কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে সেটা অবশ্যই সর্বনিম্ন মান হতে পারে। এখানে দেখবে যে 10⁻⁻19 হবে, যেটা হবে সেটা হচ্ছে 1.6 × ইলেকট্রনের আধানের মানের সমান। রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক সেটা কি থাকে? সেটা বিভব পার্থক্য। সমান্তরাল সমবায়ে আমরা জানি বিভব পার্থক্য ধ্রুবক থাকে, আর শ্রেণী সমবায় কি হয়? তড়িৎ মানে প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। এরপর নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? দেখো, ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় হচ্ছে ফসফরাস 32। লিউকোমিয়া একটি ক্যান্সারের রোগ, সেখানে ফসফরাস 32 ব্যবহার হয়। তরল সন্ধিগত মৌলটি হলো পারদ। এই যে পারদ। কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দু ধরনের বন্ধন দেখা যায়? NH4Cl এর মধ্যে। তড়িৎ বিশ্লেষণের সময় কি হয়? ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে। এরপর হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় কমলা, গাঢ় নীল, বেগুনি, কালো। থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত ধাতুটি অবশ্যই হচ্ছে ম্যাগনেসিয়াম। এরপর লাস্ট, 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 6টা। কেন? দেখো, CN H2n+2, তো n এর মান অবশ্যই 0 তো হতেই পারে না, তো 1 হলে কত হয়? 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। দেখো, n এর মান 2 হলে তবেই 2টো কার্বন হবে, তাহলে n সমান 2 হলে তাহলে 2 দুগুণে 4 + 2, 4 2 কটা হলো? 6টা, তাহলে এই উত্তর হচ্ছে 6টা। এবার কি বলেছে? নেক্সট আমরা বিভাগ ক্ষয়ে চলে যাব। MCQ পার্ট কমপ্লিট। এবার SAQ 2.1 কি আছে? বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে O3 অণুকে বিশ্লিষ্ট করে কে? O3 অণুকে বিশ্লিষ্ট করে ওজোন
স্তরের সময় ক্লোরিন পরমাণু, এটা কোথা থেকে আসে? সিএফসি থেকে। এবারে আমি একটা কথা বলে রাখি, এই যে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, এটা হচ্ছে এর উত্তরগুলো আমি পাতাতে আমি নিজে হ্যান্ড রিটেন মানে আমার নিজের হাতের লেখাতে আমি একটা পেজে পুরো টোটাল অ্যান্সারটা লিখে রেখেছি। যেহেতু এটা টেস্ট পেপারের পিছনে এর উত্তরগুলো দেওয়া নেই, এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে কিন্তু এই উত্তরগুলো দেওয়া নেই, তো আমি এই টোটাল বিভাগ ক্ষয়ের 2-এর দাগের সব উত্তরগুলো রেখেছি। যদি কারোর লাগে তো আমি ভিডিওর শেষে এই পেজের পাতাটা কিছু সময়ের জন্য দিয়ে দেবো, ওখানে থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে। ঠিক আছে, আগামী দিনে আমি চেষ্টা করছি যে এটা যদি কোনোভাবে গুগল ড্রাইভের মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যদি এটা সেন্ড করা যায়, তো এটা কীভাবে দিলে ভালো হবে তো তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা অপরিহার্য? এটা হচ্ছে এক্সোস্ফিয়ার। টেলিযোগাযোগ এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার দুটো নিয়ে কন্ট্রোভার্সি আছে, দুটো নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তর দিচ্ছে। তো তবুও আমি বলছি এটা এক্সোস্ফিয়ার, যেহেতু টেলিযোগাযোগ হচ্ছে উপগ্রহ দ্বারা হয়, তো উপগ্রহগুলো সাধারণত এক্সোস্ফিয়ারেই বসানো হয়। আবার অথচ মহাকাশ স্টেশন আর অন্যান্য আরও বেতার তরঙ্গ যেটা প্রতিফলিত হয় সেটা আবার থার্মোস্ফিয়ারে হয়। তো এরা কোনটা কি বোঝাতে চাইছে সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার নয়, এটা ডাউট থাকলো, তবুও এক্সোস্ফিয়ার বলে গেলাম। বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। নিচের বিবৃতির সত্য না, বাস্তব গ্যাসের অণুগুলো সসীম আয়তন আছে, এটা সত্য হবে, তাই এটি বিচ্যুতির কারণ। এরপর কোনো 2 মোল, দেখো এই কোশ্চেনটা আবার একটা কেমন কন্ট্রোভার্সি টাইপের কোশ্চেন, যে 11.2 লিটার বলেছে, অথচ 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান কত আরটি হবে? দেখো এদিকে বলে দিয়েছে 2 মোল, এদিকে আবার 11.2 লিটার। তো এটা যদি 2 মোল ধরে চলি তাহলে এখানে বসবে 2, তাহলে এটা হচ্ছে পিভি সমান 2 আরটি। কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? দেখো তরলের দুটো প্রসারণ হয়, প্রথমে হচ্ছে পাত্রের প্রসারণের জন্য জলতল খানিকটা নিচে থেকে নেমে যায়, অর্থাৎ আমি যদি এখানে একটা চিত্র আঁকি পাত্রের, যে পাত্রের ধরো এতখানি তরল আছে, যখন পাত্রটা গরম হবে প্রসারিত হবে তখন তরলটা নিচের দিকে খানিকটা নেমে যাবে, তারপর যখন তরলটা প্রসারিত হবে তখন তরলটা উপরে উঠে এর মুখ পর্যন্ত হয়তো আমি বললাম এতটা বেড়ে এলো। তাহলে এখানে দুটো প্রসারণ, একটা পাত্রের প্রসারণ আর একটা তরলের। তাহলে পাত্রের প্রসারণের জন্য যে প্রথমে যে প্রসারণটা সেটা আপাত প্রসারণ, তারপর প্রকৃত প্রসারণটা কি হবে পরে, তাহলে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণটা হচ্ছে প্রকৃত প্রসারণ। তো এখানে এটা সমান হতে গেলে অবশ্যই কী হতে হবে? পাত্রের কোনো প্রসারণ হওয়া চলবে না, কিন্তু সেটা হয়তো বাস্তবে সম্ভব নয়, এমন পাত্র নেই যেটা বাড়ে না, কিন্তু মানে দেখতে গেলে, যে লজিক্যালি দেখতে গেলে যে পাত্রের প্রসারণ যদি না হয় তাহলে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে। স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তারপরে কি বলেছে? স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক। আচ্ছা, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জলে নিমজ্জিত অবস্থায় ফোকাস দৈর্ঘ্য কত হবে? একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। জলে ডোবালেও এর ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না। দৃশ্যমান আলোর কোনো বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দৃশ্যমান আলোর কোন বর্ণের? লাল, রেড, এটার উত্তর হবে লাল। আর্থিং তার সর্বদা ভূসংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা 0 মানে শূন্য ধরা হয়। বাংলা ভাষায় লিখবে শূন্য ধরা হয়। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণ কী হবে? বাদামি, এটা হচ্ছে বাদামি হবে। আচ্ছা, লিখছি না। এরপর কি? আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তার হচ্ছে বাদামি। তো এরপর হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন, দেখো এইটাই ওইখানে ছিল, লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন হচ্ছে তোমার তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? কোন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহৃত হয়? এটা হচ্ছে 32P15। ফসফরাসের এই আইসোটোপটা ব্যবহার করা হয়। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল কি? ম্যাগনেসিয়াম। ছাপার ব্লক সীসা। একটি বিরল মৃত্তিকা মৌল সিজিয়াম। দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন পদার্থ NH4Cl। কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কী ব্যবহৃত হয়? পটাশিয়াম অরোসায়ানাইড। KAU থার্ড ব্র্যাকেট। এরপর বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? সোডিয়াম ধাতু। ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়, Na+। ঠিক আছে, Na+ নেওয়া হয়। সেই Na+টা, যে Na+ দেখিয়ে দিচ্ছি, Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে Na তে পরিণত হয়, সোডিয়াম ধাতু, এটা হচ্ছে ক্যাথোডে বিক্রিয়া হয়। এরপর কি বলেছে? জলে
অ্যানোড মাডে উপস্থিত সোনার উপর প্ল্যাটিনাম, জলে কোনো আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়। দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ভালো প্রশ্ন দিয়েছে। জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়? এটা হচ্ছে হবে তোমার হচ্ছে Cl মাইনাস আয়ন বা SO4 2 আয়ন, SO4 2, অর্থাৎ কিনা সালফেট, এই আয়নটা সালফেট অথবা ক্লোরিন আয়ন, এই দুটো আয়নের উপস্থিতিতে ত্বরান্বিত হয়। তারপর বলছে সালফান কি? সালফান হচ্ছে 100% ওলিয়ামকে সালফান বলা হয়, মনে রাখবে 100% ওলিয়ামকে সালফান বলা হয়। SO2 SO3 রূপান্তরকরণের সময় এই কোন রূপান্তরের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? প্রথমে বলি সালফান আর এই দুটো প্রশ্নই তোলা হয়েছে সালফিউরিক অ্যাসিডের যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত হয়, তো সেই অজৈব রসায়নের চ্যাপ্টার থেকে। তো এখানে SO2 থেকে SO3 রূপান্তরকরণের জন্য ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা বেশি উপযোগী। হচ্ছে অ্যাসবেস্টস, ওই যে আমাদের থাকে না কি, অ্যাসবেস্টস একটা অনুঘটক থাকে, আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে তোমার প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টসের চেয়ে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অর্থাৎ V2O5, এই V2O5টা অনেক বেশি তোমার উপকারী, মানে উপযোগী, কারণ এটা হচ্ছে জলীয় বাষ্প, ধূলিকণা, সালফার, আর্সেনাল অক্সাইড, এইগুলো দ্বারা এরা সহজে এটা নষ্ট হয় না বা রিয়াকশান করে না, বিক্রিয়া করে না। এবং সবচেয়ে বড় কথা, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড হচ্ছে প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টসের চেয়ে দামেও কম। তো এই দুদিক দিয়ে এর সুবিধা থাকার কারণে হচ্ছে তোমার প্ল্যাটিনাইজড অ্যাসবেস্টস হচ্ছে তোমার ধূলিকণা, আর্সেনিকের সঙ্গে এরা মানে রাসায়নিক সক্রিয়তা বেশি, তো সেই জন্য ভ্যানাডিয়াম পেন্টক্সাইডটা এর উত্তর হবে। ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠনের চিত্র অঙ্কন করো। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইডের লুইস ডট গঠনের চিত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, খাতাতে আমি করে রেখেছি, এটা দেখাচ্ছি। দেখো এইটা হচ্ছে ম্যাগনেসিয়াম, দেখো ম্যাগনেসিয়াম বড় ডট কালো ডট এই দুটো ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2, কে কক্ষপথে 2টো, এল কক্ষপথে 8টা, 8 2 10টা, 10 2 12টা, কে এল এম কক্ষপথে 2টো। এই দুটো হচ্ছে তোমার এক্সট্রা ইলেকট্রন, যেটা ছেড়ে দিলে এ হচ্ছে অষ্টক পূর্তি পাবে এবং স্টেবল হয়ে যাবে। আবার অক্সিজেনের দেখো 2 এবং 6, 6 2 8টা, বাইরের কক্ষে দুটো কম পড়ছে, তাহলে এই দুটো অক্সিজেনের কাছে চলে গেলেই এরও দুটো 8টা হয়ে যাবে, এরও দুটো 8টা হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম 2+, যেহেতু দুটো ছেড়ে দিল তাই দুটো ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন হয়ে গেল এবং দুটো 2+ আধান পেয়ে গেল। অক্সিজেন দুটো এই বড় দুটোকে গ্রহণ করেছে, ছোট ছোট দেখো এগুলো হচ্ছে নিজের, আর এই দুটো ম্যাগনেসিয়াম থেকে নিয়েছে, সেই জন্য 2- হয়ে গেল, স্টেবল হয়ে গেল। এটা কিন্তু কিছু না, এটা পাশাপাশি লিখতে হবে, দিয়ে MgO তৈরি হয়ে গেল ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাই হচ্ছে লুইস ডট গঠন, বা এটা অ্যাকচুয়ালি আয়নীয় যৌগের গঠন, ঠিক আছে। তারপরের প্রশ্ন কি দিয়েছে, সরলতম কিটনে কতগুলো কার্বন পরমাণু থাকে? আগের পেজে আছে 3খানা। অথবা ডাইমিথাইল ইথারের কার্যকারী গ্রুপ গঠিত আইসোমার। দেখো এর আইসোমার হচ্ছে CH3CH2OH, এটা হবে CH3CH2OH। তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করা হলে ইথিনটাই কি বলবো, ইথিলিন। তো ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হবে? দ্রবণ বর্ণহীন হয়ে যাবে, কিছুই হবে না, বর্ণহীন হয়ে যাবে, ঠিক আছে, বর্ণহীন হয়ে যাবে। তো আমরা 60 নম্বর পেজটা খুব দ্রুততার সঙ্গে সমাধান করে ফেললাম। আগের পেজ 15 মিনিটে করেছি, এই পেজ আমি মাত্র 13 মিনিট সময় নিয়েছি। কিন্তু আমি আশা করি এখানে কোনো রকম কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো এরপর আমি ভিডিও শেষে এই পেজের উত্তরপত্রটা আমি ভিডিওতে ছবিটা অ্যাড করে দেবো, তো তোমরা এখানে সমস্ত উত্তরগুলো শর্ট অ্যান্সার টাইপের উত্তরগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। আগামী পেজের সমাধান খুব দ্রুততার সাথে নিয়ে আসছি। এই ভিডিওটা এই পর্যন্তই।